গোপালগঞ্জের কাশিয়ানীতে ৩ যুগ ধরে বছরে ৭ মাস নৌকায় একমাত্র ভরসা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীদের। বছরে ৫ মাস পানি না থাকলেও কাদা থাকে হাঁটু পর্যন্ত। এতে করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীদের। তবে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা শিক্ষা অফিসারের। গোপালগঞ্জের কাশিয়ানী থেকে এবাদুল রানার প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নাজনীন নিসা। কাশিয়ানী উপজেলা সিংগা ইউনিয়নের কাজলা বিলের মাঝে প্রায় ৩ যুগ আগে ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত ১৫৫ নং সিংগা একনারকেলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, যার চারদিকে বর্ষা মৌসুম সহ বছরের ৭ মাস থাকে পানি। থই থই পানি পেরিয়ে শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। কোমলমতি শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ে নিয়মিত আসা যাওয়া করতে চালানো শিখতে হয়েছে নৌকা। যাতায়াতের এমন করুণ অবস্থায় মাঝে মাঝে নৌকা তলিয়ে যাওয়ার ঘটনাও ঘটে। আমাদের নৌকা আসতে খুবই সমস্যা হয় এবং আমাদের যদি একটুকুনিও ভুল হয়ে থাকে তাহলে আমাদের নৌকা ডুবে যাওয়ার অনেক সম্ভাবনা আছে। স্কুলে আসার একমাত্র ভরসাই নৌকা। সহকারী শিক্ষিকা জানান, অনেক সময় মাঝির অভাবে নিজেদের নৌকা বেয়ে আসতে হয়, আবার মাঝির জন্য সন্ধ্যা পর্যন্ত নৌকার অপেক্ষায় থাকতে হয়। এছাড়া বিদ্যালয়ের চারিদিকে বছরের বেশি সময় ধরে পানি বন্ধ থাকায় বাচ্চারা খেলাধুলা বা বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে। এখানে ছেলেমেয়েরা খুব কষ্ট করে স্কুলে আসে। বর্ষার সিজন ৮ থেকে ৯ মাস তারা নৌকায় চলাফেরা করে। মাঠ তো নাই, কিন্তু যেটুকু আছে তাও পানির ভিতরে পানিতে তলিয়ে যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, মে থেকে নভেম্বর পর্যন্ত ৭ মাস এই কাজলা বিলে পানি থাকে। ফলে শিক্ষক শিক্ষার্থী সকলকে নৌকায় যাতায়াত করতে হয়। দুর্ঘটনার আশঙ্কায় অনেক সময় অভিভাবকরা শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠায় না। এভাবেই বিদ্যালয়ে পাঠদান চলছে ৩ যুগ ধরে। মে মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত ৭ মাসে আমরা পানিবন্দী অবস্থায় থাকি। ৩ যুগের মধ্যে আমার এই জায়গা যাতায়াতের এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উত্তম কুমার সরকার জানান, ঊর্ধ্বতনদের সাথে কথা বলে রাস্তা নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হবে। কোমলমতি শিক্ষার্থী এবং শিক্ষকদের নৌকা এবং ভেলায় করে বিদ্যালয়ে আসতে হবে। এখানে একটা রাস্তা একান্ত প্রয়োজন। এ বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও প্রয়োজনীয় জন্য আমি জানাবো। শিক্ষার্থীদের সময় মতো ও নির্বিঘ্নে বিদ্যালয়ে যাতায়াতের জন্য রাস্তা অতি প্রয়োজনীয় ও সময়ের দাবি। তাছাড়া বিদ্যালয় শিক্ষার্থীদের খেলাধুলা ও বিনোদনের জন্য একটি মাঠের ব্যবস্থায় সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টি কামনা করেন এলাকাবাসী। নাজনীন নিসা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।